Beautiful people, I'm Vice Zodiac and welcome to my channel again. So today I'm going to India and this video is gonna be so much interesting. ইন্টারেস্টিং কেন হতে যাচ্ছে লেট মি এক্সপ্লেন। কারণ আমি আজকে অনলি 1200 টাকায় খুলনা থেকে কলকাতা যাব বেনাপোল বর্ডার হয়ে। যেই কথা সেই কাজ, আমি চলে আসছিলাম খুলনা রেল স্টেশনে এবং এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছিলাম আমার জন্য 45 টাকা দিয়ে বেনাপোলের, খুলনা টু বেনাপোল। তো একটা লোকাল ট্রেনে আমি জার্নি করবো, এটা ছিল আমার টিকিট এবং আমি স্টেশনে চলে আসছিলাম। কিন্তু আর একটু হলে আমার ট্রেনটা মিস হয়ে যাচ্ছিলো। আপুকে দেখলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, সে দৌড়াইতেছে ট্রেন ধরার জন্য। 12টা 45-এর ট্রেন। বেসিক্যালি এই ট্রেনটা মঙ্গলবার দিন একদম এক্স্যাক্ট টাইমে ছাড়ে, কিন্তু অন্য সব দিন আধা ঘন্টা দেরি হয়। কিন্তু আমার সাজেশন থাকবে আপনারা টাইমলি চলে আসবেন। গেস ওয়ার্ড, ট্রেনে উঠতে তো ট্রেনটা ছেড়ে দিয়েছিল, লাকি মি। লোকাল ট্রেনের জার্নিগুলো আসলে যেমন হয়, হকার মামারা আসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে এবং জানলা থেকে এরকম সুন্দর সবুজে ঘেরা দৃশ্য দেখা যায়। অলমোস্ট 2.5 ঘন্টার ভিতরে চলে এসেছিলাম বেনাপোল। এই ট্রেনটা 2.5 থেকে 3 ঘন্টা সময় নেয়। নেমে এখানে কিছু অটো দাঁড়িয়ে থাকে, 20 টাকা করে বর্ডার পর্যন্ত নিয়ে যায়। কিন্তু আপনারা যদি একটু সামনে হেঁটে যান তাহলে 10 টাকা করে বর্ডার পর্যন্ত চলে যেতে পারবেন। সো আমি সামনে হেঁটে গিয়ে 10 টাকা দিয়ে একটা অটো ঠিক করে অটোতে উঠেছিলাম এবং এটা করে আমি জীবনযুদ্ধে এক ধাপ এগিয়ে গিয়েছিলাম। আমি অটোতে আছি, আমার অটো বেনাপোল স্টেশন থেকে নিয়ে আসলো বর্ডার পর্যন্ত। অটো থেকে নেমেই বর্ডারের এন্ট্রি যে গেটটা আছে, গেটের ডান দিকে সোনালী ব্যাংক আছে, ওখান থেকে আমি ভ্রমণ ট্যাক্স এবং টোল ট্যাক্স করিয়ে নিয়েছিলাম। তারপর সব ফর্মালিটিস শেষ করে আমি চলে যাচ্ছিলাম ইমিগ্রেশনের ওখানে। তারপর কিছু সময়ের ভিতরে ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়েছিলাম। এখান থেকে একটা ফর্ম দিয়েছিল, বসে বসে ফর্মটা ফিল আপ করছিলাম। আমার কাজ শেষ হয়ে গেছিল অ্যান্ড ইজ মাই পাসপোর্ট। ইন্ডিয়ার সাইডের ইমিগ্রেশনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো এবং এক্সিট নিয়ে চলে আসছিলাম অ্যান্ড আমি এখন আছি ইন্ডিয়াতে। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আজকে আমার একটুও কষ্ট হয়নি, খুবই রিল্যাক্স ওয়েতে আমি চলে আসছি আর খুবই স্মুথলি সব কিছু হয়েছে। কারণ বর্ডারে লোকের প্রেশার ছিলই না, 20 থেকে 30 জন ছিল ইন টোটাল। সো আমি এখানের কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। এখানে কিছু মানি এক্সচেঞ্জার আছে যেখান থেকে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনাদের যেখানে বেশি ভালো রেট দিবে আপনারা সেখান থেকে গিয়ে এক্সচেঞ্জ করবেন এবং কিছু হোটেল আছে সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমি একটা জায়গা থেকে আমার টাকাগুলো এক্সচেঞ্জ করেছিলাম, মানে বাংলা টাকাকে ইন্ডিয়ান টাকায় রূপান্তর করেছিলাম। সেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই দাদাটা, কৃষ্ণ গোবিন্দ নাম দোকানটার, কৃষ্ণ গোবিন্দ ঘোষ, আপনারা এখান থেকে করাতে পারেন। দাদাটার ব্যবহার অনেক ভালো ছিল। এটা করে আমি একটা শেয়ার অটো নিয়েছিলাম, এখান থেকে বনগাঁ স্টেশন যাব। এখান থেকে অটোর ভাড়া নিয়েছিল 50 টাকা এবং এই যে আমি ফিল নিতে নিতে যাচ্ছিলাম। সো রাস্তায় এত রোদ ছিল না এবং এই রাস্তাটা না খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। প্রচুর বাতাস ছিল এবং খুবই রিফ্রেশিং একটা ভাইব পাচ্ছিলাম। তো আমি আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে 12টা 45-এ যে ট্রেনটা আছে, ওই ট্রেনটা ধরে যদি আপনারা আসেন তাহলে বর্ডারে খুবই কম ভিড় পাবেন। আপনারা 2 থেকে 3টার ভিতরে চলে আসবেন এবং খুব ইজিলি বর্ডারটা ক্রস করে যেতে পারবেন। সো কিছুক্ষণের ভিতরে আমাকে নামিয়ে দিয়েছিল বনগাঁ রেল স্টেশনে, আর এটা ছিল সেটার টিকিট কাউন্টার। এখানে এরকম লাইনে দাঁড়ায় সবাই টিকিট কাটে এবং এখান থেকে যদি আপনারা কলকাতায় যেতে চান তাহলে আপনার এখান থেকে ভাড়া পড়বে 20 টাকা। সো আমি হাবড়া যাচ্ছিলাম, আমি হাবড়ার টিকিট কেটে নিয়েছিলাম, আমার কাছে 10 টাকা নিয়েছিল। সো আপনার এখান থেকে ইজিলি 20 টাকার টিকিট কেটে 1.5 ঘন্টার ভিতর কলকাতা চলে যেতে পারবেন। এটা ছিল বনগাঁ স্টেশন এবং আমি আসলে ঘুরে দেখতেছিলাম স্টেশনটা কেমন। স্টেশনটা এত বেশি প্রাণবন্ত না, বাট খুবই ছোটোখাটো ভিতরে সুন্দর। আর আমার ট্রেনটা ছিল ওই সাইডে, আমার এখন ওভারব্রিজটা পারও ওই সাইডে যেতে হবে। লিটারালি আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আর কিছুই না, এমনি দৌড়াচ্ছিলাম, আমার ট্রেন ছেড়ে যাচ্ছিল না। কেমন আমি ইন ইন্ডিয়া। সো এভাবে ইন্ডিয়ান লোকের এভাবে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে। সো আমি প্র্যাকটিস করতেছিলাম, তারপর একটা সুন্দর ফুটেজ নিয়েছিলাম পুরা রেল স্টেশনের। অ্যান্ড এর পাশে নেমে আমি সুন্দর করে এক্সপ্লোর করতেছিলাম কী কী দোকান আছে। ব্যাগের দোকান ছিল, ঘুগনির দোকান ছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে আমার অনেক খিদা লাগছে, তো একটা কাকার দোকান ছিল, এখান থেকে ঘুগনি নিয়েছিলাম। ঘুগনিতে এত টেস্টি ছিল, খেতে খেতে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনার সাথে শেয়ার করতে চাই। ছিল না ভিডিওর প্রথমে, মাত্র 1200 টাকায় খুলনা থেকে কলকাতায় যাব। কিভাবে আসবেন, কোথায় কিভাবে খরচ হয়েছে, সব কিছু আপনাদেরকে এখন শেয়ার করব। প্রথমে খুলনা রেল স্টেশন টু বেনাপোল রেল স্টেশন, ভাড়া ছিল 45 টাকা। ওখান থেকে নেমে অটোতে 10 টাকা করে বর্ডার পর্যন্ত চলে গিয়েছিলাম। বর্ডারে নেমে 1050 টাকা দিয়ে টোল ট্যাক্স এবং ভ্রমণ ট্যাক্স কেটে বর্ডার ক্রস করে ওখান থেকে একটা অটো নিয়ে বনগাঁ রেল স্টেশন গিয়েছিলাম 50 রুপি, এবং বনগাঁ রেল স্টেশন থেকে আবার 20 রুপি টিকিট করে শিয়ালদা পর্যন্ত। টোটাল খরচ হয়েছিল 1210 টাকা এবং টোটাল সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। তো আপনার টাকাও সেভ হলো এবং সময়ও বাঁচলো। এটা ছিল ইন্ডিয়ান ট্রেনের অবস্থা এবং লোকাল ট্রেন আসলে এরকমই হয়। পরে ওই পিছন থেকে একটা দাদা আমার ভিডিও করা দেখে হাই দিচ্ছিল, আমিও হাই দিয়ে দিয়েছিলাম এবং এখানে লোকেরা খুবই ভালো, খুবই ওয়েলকামিং। আর ওই পাশে দাদারা ছিল, ওরাও আমার ভিডিও করা দেখে হাই দিচ্ছিল, আমিও তাদেরকে হাই দিয়ে দিচ্ছিলাম। থ্যাংক ইউ।
দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। আমি এতই হ্যাপি ছিলাম, তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল কোথা থেকে আসছি সব ব্যাপারে, এবং তারাও খুব আন্তরিক ছিল। অ্যান্ড ইন্ডিয়ান ট্রেন সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে, কম বেশি জানেন। আর ইন্ডিয়ান মানুষ যারা আছেন তারা মিডল ক্লাস মানুষের সবাই ট্রেনের উপর খুবই রিলাই করে। মিডল ক্লাস মানুষদের একমাত্র ট্রান্সপোর্টই ট্রেন। দেখতে দেখতে আমার ডেস্টিনেশন ছিল হাবড়া, এবং আমি দেখতে দেখতে হাবড়াতে চলে আসছিলাম খুবই অল্প সময়ের ভিতরে। অ্যান্ড দিস ইজ দ্য হাবড়া স্টেশন। সো এখানে নেমে আমার খুব খিদা লাগছিল। আমার ডেস্টিনেশন ছিল নৈহাটি। তো দেখলাম এই পাশে একটা রোলের দোকান আছে, এখানে মটন রোল পাওয়া যাচ্ছে অনলি ফর 50 রুপি, চিকেন এগ রোল পাওয়া যাচ্ছে 40 রুপিজে, এবং নর্মাল এগ রোল পাওয়া যাচ্ছে অনলি 30 রুপিজে। সো আমি নিয়ে নিয়েছিলাম চিকেন এগ রোল, কারণ মটন রোল অ্যাভেলেবেল ছিল না। রোলটা খেতে এত বেশি জুসি ছিল, আই জাস্ট এনজয়েড দ্যাট। তারপরে একটা কচুরি নিয়ে নিয়েছিলাম 10 টাকা, দুটো কচুরি এবং আলুর তরকারি দিয়ে 10 টাকা। এত কিছু খাওয়ার পর রিফ্রেশ হওয়ার জন্য একটু নিম্বু পানি নিয়েছিলাম অনলি ফর 5 রুপিস। এটা খেতে খেতে আমি বাসের জন্য ওয়েট করছিলাম, দাঁড়াচ্ছিলাম বাস কখন আসবে। বাসও এসে গিয়েছিল, আমি বাসে উঠে পড়েছিলাম। আমার যেতে হবে নৈহাটি, আমার টোটাল সময় লাগবে 45 মিনিট। আমি নির্ধারিত সময়ে নৈহাটি পৌঁছেও গিয়েছিলাম, বাস থেকে নেমে পড়েছিলাম, এবং এই পাশেই ছিল রেল স্টেশন। কিন্তু প্রচুর গরম লাগছিল। তারপর আমি একটা সোডার দোকানে গিয়ে ব্লুবেরি সোডা অর্ডার করেছিলাম, যেটা ছিল অনলি 10 রুপি। এটা আমি খেতে খেতে মামা বাড়িতে যাই, এবং তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।